যেমন এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা যে 18টি ছাগলের দাম কত নম্বর স্যার? এটা 3 নম্বর, দেখা যাচ্ছে না? এই যে 3 নম্বরটা, হ্যাঁ। জি স্যার 18টি দেখা যাচ্ছে। দাম জি স্যার। 4টি গরুর মূল্যের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? তার মানে গরু চাচ্ছে আমাদের ঐকিক নিয়মের, যে আমরা ছোটবেলা থেকে জানি যৌকিক নিয়মে যেটা চাই সেটাকে ডান পাশে রাখতে হয়। তাহলে এটাকে আমরা সুন্দর করে সাজাবো কিভাবে, যে 18টি ছাগলের পরিবর্তে পাওয়া যায় যে 4টি গরু, বা 18টি ছাগলের দাম সমান 4টি গরুর দাম। তাহলে একটা গরুর দাম সমান কত, আর হচ্ছে 45টির দাম সমান কত, সুন্দর করে আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি এদের করা আছে হুবহু এটাই হবে। এই যে 18টি ছাগলের পরিবর্তে পাওয়া যায় 4টা, একটাই কত 4/18, আর 45টা কত 4/18 কেন হলো, একটার দাম কম হবে বা একটা, হ্যাঁ ঠিক আছে, একটা ছাগলের পরিবর্তে অল্প কিছু গরু পাওয়া যাবে, আর 45টা ছাগল দিলে অনেকগুলো গরু পাওয়া যাবে, 10টা গরু পাওয়া যাবে। এই অঙ্কটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আমি হচ্ছে ছাগল যদি কমায় ফেলি গরুর সংখ্যাও কমে যায়, তার মানে ইনি হচ্ছে সমানুপাত। তাহলে সমানুপাত হলে আপনি কিভাবে আমাদের ওই সিস্টেমে যদি করেন, তাহলে বলবেন যে 18টা ছাগল, তাহলে গরু পাওয়া যায় কয়টা, 4টা। তাহলে 45টা ছাগলে গরু কটা পাওয়া যাবে, xটি। ঠিক আছে, ওরা তো বলেছে কয়টি গরু পাওয়া যাবে, তা আমি ধরলাম xটি গরু পাওয়া যাবে, এক্সট্রা গরু ধরে নিয়ে আমি হচ্ছে এই অনুপাত করে দিলাম। এবার যদি মান বের করেন দেখেন হয়ে গেছে। এটার আরেকটা লাইন, শুধু এক্সট্রা এই উপরে দিবেন আর এই 45টা ওই পাশে দিবেন, মানে ওই যে আর গুণের যে নিয়ম, আর এই 18টাকে নিচে নিয়ে আসেন, ব্যাস অঙ্ক করবেন শেষ। কাটাকাটি করেন 2, কাটাকাটি করে হচ্ছে 2 দিয়ে কাটলে 9, আর এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 5, এই যে 10। 10টি, এই যে এক্সটা আমরা ধরলাম যে কতটি গরু পাওয়া যাবে, 10টা গরু পাওয়া যাবে। তার মানে আপনি ঐকিক নিয়ম না করেও, যদি এমসিকিউতে আসে ঐকিক নিয়ম না করেও আপনি শুধু এই একটা লাইন লিখবেন, প্রথমে এই একটা লাইন লিখবেন, এই একটা লাইন লেখার পরেই এই এক্সটাকে উপরে লিখবেন। তখন কি করবেন জানেন, 18টা কেটে দিয়ে এক্স লিখবেন, আর এক্স কেটে দিয়ে 18 লিখবেন, মানে মনে করেন জায়গা চেঞ্জ করে দিবেন। আর 45টা কেটে দিয়ে এই উপরে 45 লিখবেন, লিখে এইবার কাটাকাটিটা এই জায়গায় করবেন, মানে 2 লাইনেও করবেন না, এক লাইনেই করে ফেলবেন। ঠিক আছে, এক লাইনেই করে ফেলবেন। এই যে আমি এখানে আপনাদের জন্য আমি এখানে একটু প্র্যাকটিস করছি। লিখিত সময় ডিটেইলস লিখতে হবে আর কি। লেখার সময় তো আপনি ডিটেইলস করবেন, রিটেনে যখন আসবে তখন তো আপনি এরকম টোটালটাই করবেন। কিন্তু এই এত সহজ অঙ্ক রিটেনে আসার তেমন কোনো চান্স আছে বলে আমার মনে হয় না। রিটেনে আসার জন্য ঐকিক নিয়মের অন্য অঙ্ক আছে, তাই না বলেন? আছে না আরো অঙ্ক? জি স্যার, এইভাবে দিবে না। কিন্তু এমসিকিউতে কিন্তু আপনাদের খুব সহজ সহজ অঙ্ক থাকে। আপনাদের যে এমসিকিউতে 8টা 10টা অঙ্ক থাকে, বেশ ভালোই সহজ সহজ অঙ্ক থাকে দেখলাম। স্যার 5টার মতো থাকে অঙ্ক। হ্যাঁ 5টা থেকে, কখনো কখনো 7টাও দেখলাম, যেন এক জায়গায় তো 10টাও দেখেছি। স্যার এই যে লাস্ট যে সিলেবাস চেঞ্জ হয়েছে তার থেকে আর কি মোটামুটি 5টা থাকে। ও আচ্ছা, অঙ্ক ম্যাথের পোরশনটা কমিয়ে দিচ্ছে। ভালো করেছে, আপনাদের শুধু শুধু কষ্ট হয়েছে। এখন দেখেন এই যে 4 নম্বর, আখের মিশ্রণে 20% চিনি আছে। তো 20% যদি চিনি থাকে তার মানে কি, মনে করেন 20 অংশ চিনি আছে, আর হচ্ছে 100 অংশ হচ্ছে আখ আছে। 20 অংশ চিনি আর 100% আখ, তাহলে 50 কেজি চিনিতে কত কেজি আখ লাগবে, মানে ধরেন x কেজি আখ লাগবে। তাহলে এখানে 50 দিলেন আর এখানে হচ্ছে x। এবার এই ক্যালকুলেশনটা করেন, আপনি x এর মান বের করবেন, তাহলে x টা মুছে এখানে নিবেন, 20টা নিয়ে এখানে নিবেন, আর এই 50টা এখান থেকে কেটে দিয়ে এখানে নেবেন, এবার কাটাকাটি করেন, তাহলে 250 কেজি। এই দেখেন হয়ে গেছে 250 কেজি, মিলে গেছে। আবার যদি আপনি ঐকিক নিয়মে করতে চান, তাহলে ঐকিক নিয়মে যেটা করতে চান সেটা তাদের এই খায়রুল যেটা করেছে এটা একবার দেখেন হয়ে যাবে, আর আহামরি কিছুই নাই। যে 20 কেজির জন্য আখ প্রয়োজন 100, তাহলে একেরটা ওরা গ্যাপ দিছে, 1 কেজি চিনির জন্য কত লাগবে, তাহলে 100/20, আর 50-এর জন্য কত লাগবে, এই শেষ ক্যালকুলেশন এভাবে।
ওকে, তারপরের গুলা মনে হয় আপনি পারবেন যে 15টির মূল্য 5টি গরুর মূল্যের সমান। হ্যাঁ, এগুলো আপনি এমনি আপনার বাস্তব জ্ঞান যেটা আছে আপনি সেটা দিয়েই করতে পারবেন, এর জন্য আপনার আলাদা করে মাথা খাটানো লাগবে না। জি স্যার, ক্লাস 4 এর অঙ্ক নাকি হ্যাঁ, 5? উইকিক নিয়মের এই ছোটখাটো অঙ্কগুলো বাস্তবের সহযোগিতা নিয়ে অঙ্কগুলো করা যায়। এই তো বিপদ, সব দিকেই বিপদ আছে একটা। হ্যাঁ, সবকিছুরই একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। আমি এখন একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে যে এই যে আমি এই বোর্ড ব্যবহার করছি না, এই বোর্ড ব্যবহার করলে যখনই আমি এই ছবি হচ্ছে ইয়েতে নিই, মানে হচ্ছে ছবিকে যখন শো করি তখন সে সাথে সাথে ইয়ে করা শুরু করে, এটাকে কি বলে, লেখালেখি শুরু করে দেয়। এইটা তো আমরা করলাম, এটা তো আমরা মাত্রই দেখলাম, তাহলে এটা বাদ। আমরা এবার এটা ফটোশপ দিয়ে আসি। এইবার এই অঙ্কটা দেখেন, সময় আর কাজের এইগুলা সব দেখেন আপনি এমনিতেই পেরে যাবেন, একদম ইজি হয়ে যাবে। দেখেন 6 ফুট দীর্ঘ একটি বাঁশের 4 ফুট ছায়া হয়। দেখেন 6 ফুটের কালার হলুদ হয়ে আছে, এটা কালার লাল করতে হবে এবং ইয়ে বাড়াতে হবে। আচ্ছা, লাল এটা দেখে, তাহলে 6 ফুটের ছায়া হয় 4 ফুট। তার মানে বিষয়টা এরকম যে 6 ফুটের ছায়া হয় হচ্ছে 4 ফুট। একই সময় একটি গাছের যদি হচ্ছে আপনার 64 ফুট লম্বা হয়, তাহলে গাছের উচ্চতা কত ফুট হবে? 6 ফুট একটা বাঁশ, তার মানে 6 ফুট এটা কিন্তু বাঁশ, ঠিক আছে। আর ছায়া এটা হচ্ছে ছায়া, তাহলে এইবার বলতেছে যে একটি একই সময় একটি গাছের ছায়া 64 ফুট হয়, গাছের উচ্চতা কত? গাছের উচ্চতা x ফুট ধরেন, তাহলে এই জায়গায় x হবে আর ছায়ার আর 64 হবে ছায়ার নিচে। 64 নিচে যাবে ছায়ার নিচে, ব্যাস। এই হয়ে গেছে। এবার x এর মান বের করবেন। x এর মান কি করে বের করবেন? আপনি কিন্তু আর লেখালেখিতে এমন কিছু করবেন না, আমি বলে দিয়েছি যে এই x এখান থেকে কেটে এখানে নেবেন, এই 4 ওখান থেকে এইভাবে কেটে দিয়ে এখানে নিয়ে আসবেন, এই 64 নিচে থেকে কেটে নিয়ে উপরে নেবেন। এবার কাটাকাটি করেন, এই যে x ফ্রি হয়ে গেল, x উপরে থাকলে x ফ্রি হয়ে গেল। এবার 4 16 64, 16 আর 16 আর 4 গুণ 16 আর 6 গুণ দিলে মনে হয় 96 হয়। এই 96 চলে গেছে। এটা মানে একটু কল্পনা করে বসাইতে হবে। একটু কল্পনা করে বসাতে হবে। বেশি ভেজাল হলে লিখে ফেলবে না। এই যে আমি যেরকম লিখলাম যে ফুট এত ফুট দীর্ঘ বাঁশ, তার মানে 6 বাঁশ লিখলাম। আর হচ্ছে এখন এইটা কেন হচ্ছে এই যে উপরেই লিখলাম যে 4, কেন উপরে লিখলাম ছায়া? কারণ এটা হচ্ছে একটা বাঁশের দৈর্ঘ্য কমালে ছায়ার দৈর্ঘ্য কমে যাবে, তার মানে সমানুপাত, ঠিক না? ঐকিক নিয়ম আপনারা শিখেছেন আমার মনে হয় এর আগেও, তাই না? বলেন, কোথাও না কোথাও শিখেছেন না? আমার সাথে একটু কোঅপারেট করেন, কারণ আমি জি স্যার, শিখেছি স্যার। আপনাদের আপনারাই প্রথম, আপনারা নিজেরাও জানেন যে আপনাদেরকে প্রথম আমি জবের জন্য শুরু করেছি, তাহলে ঐকিক নিয়মেও শেখাচ্ছি আপনাদেরই প্রথম, ঠিক আছে। এখন এই আমি যেরকম করে এক্স করে বললাম, এই এক্স করে কি আসলে কেউ বলে শেখায়, শিখিয়েছে? না স্যার, এভাবে শিখিনি। এক্স পর্যন্ত এখনো পাইনি। এক্স পর্যন্ত পাননি? এক্স হ্যাঁ, আমি কালকে রাত্রে এখনো পাইনি স্যার। আমি কালকে রাত্রে দেখলাম, দেখে ঐকিক নিয়ম তো এমনিতেই হয়ে যায়, তো চিন্তা করলাম যে যেহেতু আমরা বীজগণিত অনেকদিন ধরে করতেছি এবং বীজগণিতে সবার দখল মোটামুটি ভালো থাকে, তাহলে এটাকে বীজগণিতে যদি কনভার্ট করতে পারি তাহলে তো আমার জন্য সহজ। মানে স্যার গতানুগতিক নিয়মটাই জানতাম। তারপরে এখন এই বীজগণিত করে ফেললাম। আমি তো লাভ ক্ষতি খুব সম্ভবত আপনাদের গতানুগতিক নিয়মে করাবো।
কথাগণিত নিয়মে কর হবো না, লাভ লাভ করতে বীজগণিতে চলে যাব, শতকরা সুদ কষা সব বীজগণিতে চলে যাব। হ্যাঁ, আপনি শুধু অঙ্ক পড়বেন আর সূত্র লিখবেন, অঙ্ক পড়বেন আর সূত্র লিখবেন, ব্যাস শেষ। আর কিছু লাগবে না। আমরা চেষ্টা করবো যত সহজে পারি। এইবার দেখেন 12 নম্বর একটা অঙ্ক আছে, পড়েন অঙ্কটা। এটা স্যার 15 সমান সমান 3 ঘন্টা, নিচে 15 নিচে 5 হবে আর 3 এর নিচে x হবে। এই যে একটু বিপদ হয়ে গেল এইবার, কারণ আমি বলেছি যে এই ইয়েগুলা আপনার হচ্ছে দেখেন 15 জন একটা কাজে 3 ঘন্টা লাগে, আমি যদি এখন একজনে বলি তাহলে কি 3 ঘন্টা লাগবে না বেশি লাগবে? ও আচ্ছা আচ্ছা, বেসিক বেশি বেশি লেগে যাবে। এই হচ্ছে ব্যস্ত অনুপাত হয়ে গেছে। আমি ওই যে অঙ্কটা পড়ে আপনি এটা চেক করবেন, যদি এক্স দিয়েই করতে চান তাহলে কিন্তু এই চেকটা একটু করবেন যে হ্যাঁ, মানে ওইটা ভাবিনি স্যার, আমি নিয়মে চলে গেছিলাম, ওইভাবে ভাবা হয়নি। এটা অনুপাত টাইপও হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তাহলে তাহলে এখন আমার 3 ঘন্টা নিচে লিখতে হবে। যেহেতু হচ্ছে ব্যস্ত অনুপাত উল্টিয়ে যায়, এই জন্য আমরা নিচে লিখলাম। তাহলে 5 জন লোক ওই কাজ কত ঘন্টায় করতে পারি? তাহলে এক্স ঘন্টায় করতে পারে, তাহলে এখানে এক্স আর এর কাছে 5 জন। তাহলে এক্স এর মান বের করতে হলে এই 3 কে ওখানে না রেখে এখানে নিয়ে আসতে হবে। এই তাহলে 5 3 দিয়ে কেটে গেল 9, উত্তর 9 খ নম্বর। আর এটা যদি ঐকিক নিয়মে করেন তাহলে ঐকিক নিয়মটা আমি আর বলতেছি না, ঐকিক নিয়মে যে ওনারা খাইরুল সুন্দর করে করেছে দেখেন, 15 জনকে করতে লাগে হচ্ছে 3 ঘন্টা, তাহলে একজনকে লাগবে বেশি। ওই দেখেন এই 15 দিয়ে এখানে ভাগ দিয়েছিল, এই সরি গুণ দিয়েছিল, এইবার 5 তো জন, এর ডেফিনেটলি ভাগ হবে, আর চিন্তা করার দরকার নাই, ও ভাগই হবে। যেহেতু 15 যে জন 15 জন উপরে আছে, তখন 5 জন যেটা বের করবো সে ডেফিনেটলি সে জন নিচে আসতে হবে, যেন এই জন আর জন কেটে যে এই যে 3 ঘন্টা, এই ঘন্টার সাথে যেন এই ঘন্টা থাকে। মানে স্যার এক দেখে অনেকে এটা হোঁচট খায় যে মনে হয় ভাগ হবে, কিন্তু হ্যাঁ, এই বিষয়টা আর কি। এই হোঁচট খাওয়াই যাবে না, একদম বিপদের শেষ থাকবে না, ঠিক আছে? কারণ এর একটাই হচ্ছে জায়গা, এর একটাই জায়গা, ভাগ হবে না গুণ হবে। আবার অনুপাত করে বললে সমানুপাত না ব্যস্ত অনুপাত, ব্যাস এই জায়গাটাই হচ্ছে জায়গা, আর কিছু না। দুইটার জন্যই একই, শুধু বুঝে একটু করতে হবে। এটাই আপনার টাইপটা। আবার বলেন। আচ্ছা, আমি কি করেছি? এইটা তো ব্যস্ত অনুপাত আমরা বুঝে গেলাম, এই অঙ্কটা যে ব্যস্ত অনুপাত সেটা আমরা বুঝে গেছি। তাহলে এখানে কি কি ইনফরমেশন আছে আমাদের কাছে? ইনফরমেশন আছে হচ্ছে 15 জন আর 3 ঘন্টা, 15 জন 3 ঘন্টা। এটা হচ্ছে আপনার দেওয়া অনুপাত, এটা অনুপাত না, এটা হচ্ছে আপনার ক্লু, এটাকে বলবো ক্লু, দেওয়া ক্লু যে 15 জন। আর যেহেতু আপনি আগে থেকেই বুঝে গেছেন যেটা ব্যস্ত অনুপাত, তাহলে 3 ঘন্টা ডান পাশের নিচে। আচ্ছা শেষ। এবার আপনাকে বের করতে হবে 5 জন ওই কাজ কত ঘন্টায় করতে পারে। আপনি লিখলেন 5 জন ওই কাজ x ঘন্টায় করতে পারে। তাহলে এই ঘন্টা যেহেতু নিচে লিখেছেন, ঘন্টার উপরে তাহলে x লিখেন, আর এখানে 5 জনের নিচে 5 জন লিখেন। এবার কাটাকাটি করবেন, কাটাকাটি করার সময় 3 তো নিচের আছে, ওরে উপরে উঠাই দেন, তাহলে x ফাঁকা হয়ে গেল, মানে x এর সাথে আর কিছু থাকলো না, x এর মান বের হয়ে গেল। এখন এটা কাটাকাটি করলে 5 হয়, ওই 3 হয়, তাহলে 3 × 9, 9 ঘন্টা হচ্ছে উত্তর। বুঝা গেছে? আরেকবার লেখেন, বোঝা গেলে লেখেন বুঝেছি, না বললে লেখেন যে বুঝিনি, কারণ এইগুলা পারলে পরে আর প্রবলেমই হবে না। বুঝেছি, গুড। আচ্ছা, আপনি হচ্ছে সবসময় চ্যাটে লেখেন কেন? চ্যাটে লিখতে সুবিধা হয়?
না, চ্যাটে লিখতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নাই। চ্যাটে লিখলে কি সুবিধা হয় তাই আমি শুনতে চাইছি। কারণ আমাদের তো মনে হয় মুখে বলাই ভালো। আপনারা জানেন কিনা জানে না, আমি না এখন আর তেমন কিছু লিখি না। না স্যার, কষ্টই হয়, তাও লেখে। হ্যাঁ, আমি না তেমন কিছু আর হচ্ছে ইয়েতে লিখি না, কি বলেন না, ওই ফোনেও লিখি না, ইয়েতেও লিখি না। আমি কি করি, আপনারা এই গুগলের এই ফিচারটা জানেন কিনা জানি না। হ্যাঁ, গুগলের কিন্তু একটা ভালো একটা ফিচার আছে, দাঁড়া আপনাকে দেখায়। জি স্যার, বুঝতে পারছি। এই যে এইটা ভয়েসের মুখে বলে আরো লিখে ফেলে। এই দেখেন, আমি যা বললাম, আমি মুখে বলে আর সুন্দর করে বললে সুন্দর করে লেখে। ঠিক আছে, ঠিক আছে। আর আমার এখন তো এই মাইক্রোফোন হচ্ছে জুমের জন্য চলতেছে, তো এই জন্য এ ঠিক মতো রিকগনাইজ করতে পারতেছে না, তাহলে একদম মোটামুটি সঠিক করে লিখে। আপনাদের যা বাংলা লিখি সব আমি এখানে মুখে বলি, আর লেখা হয় একটু একটু করে ভুল লেখে সেটা কারেকশন করে নিয়ে, সেটা একটু কারেকশন করে তখন আমি কপি করে পেস্ট করি, এই করি। ফোনেও এটা আছে, ফোনের মেসেঞ্জ আমার ফোনেও হচ্ছে এই কথা বললে লেখা হয়ে যায়, আমি ওটা দিয়ে কথা বলে আর লিখি। বাংলা লিখিও না, কিছু করি না। ইংরেজি সিলেক্ট করে ইংরেজি বললে ইংরেজিটা বলে। হ্যাঁ, তো দেখি যে ওই আপু আমাদের বেশ সুন্দর করে বারবার লেখে, হাতের স্পিড কম তাই লিখি। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, হ্যালো। এইবার 13 নম্বরটা তাহলে আপনারা একটু করেন তো দেখি। 13 এটা আপনারা এমনিই পারবেন, আমার খুব বিশ্বাস। এখন আমি শর্টকাট করে পারবেন কিনা, চা খাবো না? স্যার অঙ্কে 2 লেখা, কিন্তু নিচে আবার 12, মানে বুঝলাম না। অঙ্কে 13 নম্বরটা। তাহলে মনে হয় ওরা 2 না ও 12 আচ্ছা, এবার ঠিক আছে স্যার। না না, আপনার গোল চিহ্নটার জন্য গোল চিহ্ন 1 চলে গেছে। এটা দেখেন না, এটা দেখেন না। ওই যে আমি বলেছি যে 12 জন লোক 20 দিনে শেষ করতে পারে, এই লাইনটাতে আপনি চিন্তা করবেন সমানুপাত না ব্যস্ত। এই লাইনটাতে 12 জন, তো তাহলে একে কি হবে, একে বেশি দিন লাগবে। এই জোনার দিন হলে বেশি লাগে, শ্রমিকের অঙ্কগুলো সব বেশি লাগে। তাহলে এখানে হচ্ছে জি স্যার, মুখোমুখি করা যায় স্যার। হ্যাঁ 12 এক একটা বের করে তারপর 20, তাহলে 20 জনের কত দিন লাগবে, তাহলে x দিন লাগবে, তাহলে ওখানে x আর এখানে x বসায়, নিচে হচ্ছে 20। তাহলে এই 20 আর এই 20 কেটে গেল, শুধু হচ্ছে x সমান 12 থেকে গেল। এর এই 20 কে উপরে উঠানো লাগবে। এই দেখেন, এই অঙ্কটা আরো সহজ, যে 200 জনের 20 সপ্তাহ চলে, তার মানে 200 জন আর 20 সপ্তাহ, তাহলে কত জনের 8 সপ্তাহ চলবে? তো ধরি x জনের 8 সপ্তাহ চলবে, কাটাকাটি করে নেবে। তাহলে x টাকে আগে উপরে উঠান, এই এই হচ্ছে 8টাকে নিচে নামান, আর এই 20টাকে উপরে উঠান। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 200 কে 8 দ্বারা ভাগ করলে কত হয়? 4 4 8, ওই 25 না? হ্যাঁ 25। তাহলে 25 আর এটা গুণ করলে 500, তার মানে 500 জন, বি আনসার। আচ্ছা ঠিক আছে, এইবার আমরা এরকম 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 আরো কিছু অঙ্ক দেখব। এই যে 24 নম্বরটা পড়েন। 24 নম্বরটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক, 2.3 এর। যে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে, ওই পরিমাণ খাদ্য 25 জনের কত দিন চলবে? x দিন চলবে। এবং আচ্ছা, খাবারের ব্যাপারটা হচ্ছে কমলে কি কমে না কমলে বাড়ে? চিন্তা করেন একটু। এটা স্যার তাহলে একজনের স্যার বেশি হবে গুণ, তারপর ওইটাকে ভাগ দিতে হবে। তার মানে ব্যস্ত অনুপাত। হ্যাঁ, 50 জনের যদি 15 জি দিন যায়, স্যার।
তাহলে 1 গুণের বেশি দিন যাচ্ছে, তার মানে ব্যস্ত অনুপাত। আমি 50-কে কমায় 1 বানালাম, কিন্তু দিন হয়ে যাবে বেশি, ব্যস্ত অনুপাত। তাহলে ওই হিসাবটা ওইভাবে করে ফেলবেন, এক্স বসায় করে ফেলবেন। 28 নম্বরটা দেখেন যে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, তাহলে 7 জন শ্রমিক সম পরিমাণ টাকা আয় করতে কতদিন লাগবে? এখানে আপনাকে বিভ্রান্ত করার জন্য ওরা আপনাকে 3টা ইনফরমেশন দিয়েছে। একটা হচ্ছে 12 জন, একটা 3 দিন, আর 720 টাকা। কিন্তু ওখানে যে 9 জন শ্রমিক সমপরিমাণ মানে হচ্ছে 720 টাকা, ঠিক আছে, কতদিন? এক্স দিন। তাহলে দুই পাশেই যখন 720 আছে, 720 নিয়ে আমার ক্যালকুলেশন করার দরকার কি? 720 নিয়ে এটা ওইখানেও টাকা আছে, এখানেও টাকা আছে, একই টাকা। মানে বিষয়টা এরকম, 12 জন শ্রমিকের লাগে 3 দিন, তাহলে 9 জনের কয়দিন লাগবে, তাই না? বিষয়টা এরকম না? এখানে 720 এর জায়গায় যদি 1000ও থাকে তাও আমাদের কিছু না, একই লাগবে। 12 জনের 3 দিন, সুতরাং 1 জনের বেশি দিন লাগবে, তাহলে গুণ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা হচ্ছে যে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত হলে আপনারা ওই যে বসানোর সময় সুন্দর করে বসাবেন, তাহলে প্রবলেম হবে না। ওকে, এখন এই একটা অঙ্ক আছে, এই যে অতিরিক্ত শ্রমিক লাগা, এরা যে পদ্ধতিগুলো করে দিয়েছে না, পদ্ধতিগুলো আপনারাও এরকম করে করেই দেখবেন। এই যে অতিরিক্ত শ্রমিক লাগার অঙ্ক, এর বাইরে যাবে না। আপনাদের অঙ্কগুলো দেখবেন এর বাইরে নেই, এই সিস্টেমের বাইরে অতিরিক্ত লোক লাগে। মানে একটা বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন লাগে, তাহলে 18 দিনে বাঁধটি শেষ করতে হলে কতজন অতিরিক্ত লাগবে? আচ্ছা, কতজন অতিরিক্ত লাগবে ওই হিসাবটা নাই বা করলাম, আমি যদি বলি কতজন লাগবে তাহলে তো হয়ে গেল। আমরা শ্রমিকের হিসাব করলেই হবে, অতিরিক্তটা না ধরে। অতিরিক্ত মনে করেন নেই, তাহলে এখন কথা হচ্ছে যে তাহলে এই 360 জনের যদি 25 দিন লাগে, একের বেশি দিন লাগবে, তার মানে একজনের বেশি। তাহলে 360, আর এদিকে তাহলে হচ্ছে 25 দিনটা হবে তাহলে নিচে, মানে 360 এবং 25 বসানো শেষ। এবার 18 বসাবো, 18 হচ্ছে এর উপরে বসে দিলাম, কত জন লাগবে? এক্স জন লাগবে। তাহলে আর কিছুই না, এই 25 এখান থেকে এখানে নিয়ে আসেন, এই এক্স এখান থেকে এখানে নিয়ে যান। আমি একই কাজ বারবার করতেছি, যদি আপনার একটু দুর্বলতা থাকে যেন হয়ে যায়। তাহলে এখানে 500, তাহলে মোট হচ্ছে 500 জন লাগে। তো আগে ছিল 360 জন, তাহলে এখন লাগছে 500 জন। অতিরিক্ত কয়জন লাগলো বিয়োগ করে দেন, হয়ে গেল, শেষ। 140 জন অতিরিক্ত লাগবে। অতিরিক্তর জন্য আপনার অতিরিক্ত প্যারা নেওয়ার দরকার নেই, শুধু শেষে জোন বের হলে আপনি শেষে জোন বের করে দিবেন। আবারও লাগতে পারে, অতিরিক্ত কত দিন লাগবে এটা বলতে পারে, সেক্ষেত্রে দিন বের হবে, আগের দিন থেকে পরের দিনের বিয়োগ করে দিবেন, শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরা তো শুধু অতিরিক্ত শ্রমিক কথা বলেছে, অতিরিক্ত দিনও তো হতে পারে। যদি এরকম বলতো যে ওই 360 জন শ্রমিকের 25 দিন লাগে, আচ্ছা, দিয়ে এবার বললো যে আপনার হচ্ছে এই দিনটা দিল না, দিন না দিয়ে বললো যে হচ্ছে এবার একটা শ্রমিক দিয়ে দিবে। মনে করেন যে 500 শ্রমিক এই কাজটা যদি করতে চায়, তাহলে অতিরিক্ত কয়দিন লাগবে? কম দিনই লাগবে, আমি কমাই দিই। 500 করে দিলে তো আরো বিপদ হয়ে যাবে। ধরেন 100 দিন, আমি বললাম যে 100 জন যদি কাজটা করে তাহলে অতিরিক্ত কতদিন লাগবে? তাহলে আসলে তো আপনি দিন বের করবেন, পরে দেখবেন যে অতিরিক্ত 25 দিনের থেকে যে কদিন বেশি লাগবে সেই কদিনই অতিরিক্ত দিন। ওকে, বোঝা গেল? আশা করি বোঝা যাচ্ছে। ওকে, তারপরে আপনাদের আছে কি দেখি, যাওয়া আসা বা কমা বাড়া। আচ্ছা, যাওয়া আসা কমা বাড়া আমরা কালকে করব না, আজকে পদ্ধতি 4 পর্যন্ত আপনাদের দেখার কাজ, অর্থাৎ 38 নম্বর পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক দেখবেন এবং করবেন। ক্যালকুলেশন গুলা ওকে স্যার, হাতে করবেন, অবশ্যই ক্যালকুলেশন গুলা হাতে করবেন।
তার যদি এখন ক্যালকুলেশন গুলো হাতে করেন তাহলে পরীক্ষার হলে মুখে করতে পারবেন, বিশ্বাস করেন। এখন হাতে করলে পরীক্ষার হলে মুখে করতে পারবেন। ওকে, তাহলে আমরা আজকের মতো বিদায় জানাচ্ছি। স্যার এগুলো একটু আপলোড জি দিয়ে স্যার, দিন, ধন্যবাদ স্যার। ফাইলগুলো একটু আপলোড দিয়ে দিন। কি আমি বুঝতে পারিনি, আবার বলেন। স্যার এই যে মানে বইয়ের পিক গুলো একটু আপলোড দিয়ে দিন। হ্যাঁ, এইটা পিডিএফ বানিয়ে আমি আপলোড দিব অবশ্যই। হ্যাঁ জি স্যার। এই 12টার দিকে কাজ করা শুরু করবো। আমার এখন আরেকজন পড়বে, তো ও সে পড়ে নিক, তারপরে আমি সারাদিনই পড়াচ্ছি। কোনো কাজ নাই কাম নাই, সারাদিন বসে আমি শুধু পড়াচ্ছি। আমার মোট এখন মনে হয় 7-8টা ব্যাচ হয়েছে, 7টা ব্যাচ হয়ে গেছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ওকে স্যার, ঠিক আছে স্যার, আল্লাহ ধন্যবাদ হাফেজ। স্যার।